হ্যালো এভরিওয়ান, ভট্টাচার্যস কিচেনে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে কিন্তু বিউলির ডালের রেসিপি শেয়ার করব। বিউলির ডাল বা এটা উড়ার ডাল নামেও কিন্তু পরিচিত। আমি প্রথমে 150 গ্রাম মতো উড়ার ডালকে অর্থাৎ বিউলির ডালকে কিন্তু আগের দিন রাতের বেলা জলে ভিজিয়ে রেখেছিলাম। রান্নাটা করেছি পরের দিন সকালবেলায়। তো আমি সেই ভেজানো ডালটাকে কিন্তু এখানে প্রেসার কুকারে আমি 2 গ্লাস জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর প্রেসার কুকারের মুখ কিন্তু আমি ঢাকা দিয়ে বন্ধ করে দিয়েছি। এটাকে কিন্তু আমি 5টা মতো সিটি ফেলেছিলাম। যেহেতু বিউলির ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই জন্য আমি এখানে 5টা সিটি ব্যবহার করেছি। আর ডালটাকে ভিজিয়ে রাখলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে একটা কড়াইতে সর্ষের তেলের মধ্যে কিছুটা মৌরি আমি দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা। তারপর যেটা দিলাম সেটা হলো হিং। এই ফোড়নে কিন্তু বাস এই 3টে ফোড়নই আমি ইউজ করব। এটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। তারপর কিন্তু এখানে সিদ্ধ করা বিউলির ডালটাকে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি যেটা ব্যবহার করলাম সেটা কিন্তু 1.5 চা চামচ মতো আদার পেস্ট, 2টো কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মতো নুন দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেব। বিউলির ডাল কিন্তু সিদ্ধ হতে বেশি সময় নেয়, তাই আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, ডালটাকে কিন্তু যদি সকালে রান্না করার থাকে তাহলে রাতে ভিজিয়ে রাখাটা খুব জরুরি। আর অবশ্যই সিটি যখন ব্যবহার করবে তখন কিন্তু বেশি পরিমাণে সিটি অর্থাৎ 4টা 5টা মতো সিটি ব্যবহার করবে। তৈরি হয়ে গেছে বিউলির ডাল। বাঙালির প্রিয়, অত্যন্ত প্রিয় এই বিউলির ডালের সাথে কিন্তু আলু পোস্ত একদম জমে যায়। আর সাথে এরকম ভাত, গরম গরম ভাত, সাথে বিউলির ডাল, মাছ ভাজা আর আলু পোস্ত হলে তো কথাই নয়। এটা আসলে বাঙালির ইমোশন। আর এই সমস্ত খাবারের জন্য বাঙালি আজীবন মরে। যাই হোক, আজ এই অবধি। আর এইরকম ভালো রেসিপি পেতে হলে আরও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিতে হবে।